ওকে, তো এখন এখানে সূত্র অ্যাপ্লাই করলে 1 - x এর পাওয়ার হবে -1/2 +1 মিলে +1/2, নিচে হবে +1/2। এখন এখানে যেটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে এর আগের ম্যাথ গুলাতে আমরা সেম সূত্রে অ্যাপ্লাই করছি। যেমন এইখানে ছিল x+2, তো x+2 কে আবার ডিফারেন্সিয়েশন করে 1 আসে, এইখানে 1 দ্বারা ভাগ করা দরকার নাই। আবার এখানে x+3 কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসবে, তো আমরা এগুলো লিখি নাই। এখন আমরা যদি এটাকে 1 - এর ক্ষেত্রে কিন্তু -1 আসবে, তো এখানে -1 তো অবশ্যই লিখতে হবে। তাহলে এখানে আমাদের -1 দ্বারা ভাগ 1/-1 বলতে -1ই, তো একটা এখানে মাইনাস, আমি এটা লিখি, -1/1 আসবে, মাইনাস এইখানে 1 - এর পাওয়ার হচ্ছে 3/2, এইখানেও 3/2, এইখানেও আমাদের -1 দ্বারা ভাগ হবে। এটা আশা করি বুঝছো। তাহলে এখানে আমাদের এখানে কি আসতেছে? আচ্ছা, এখানে হাফ যদি আমরা এখানে গুণ করে দিই, হাফ মানে যদি উল্টাই দিই আর কি, তো এটা হবে -2। আর এরপর হাফ বলতে, তো এটাকে √1 - 6 লেখা যায়। আর এটা -7 প্লাস 3/2 উল্টে গেলে 2/3, 1 - এরপর লেখা যায় 3/2 প্লাস 6। এখন দেখো, এখন আমরা এখানে কিছু সূত্র এখানে এমনিতে মিলাইতে পারি। যেমন আমরা যদি এটাকে এখানে ভিন্ন ভিন্ন ভাবে যদি লিখি, তাহলে এখানে 2, এখানে 1, x - 3 dx। আর এইখানে আমাদের সূত্র মেলানোর জন্য এইখানে -1, 5 - x dx, 3 সামনে আসবে এই ধ্রুবক হিসেবে। আর আমরা যেহেতু সূত্র মেলানোর জন্য একটা এক্সট্রা -1 নিয়ে আসছি, তাহলে বাইরেও মাইনাস ধরে গুণ করে দিব যাতে এটা -1 প্লাস থাকে। তো আমরা এখানে কোন সূত্র মিলাইলাম? এই যে আমাদের হরকে ডিফারেন্সিয়েশন করলে যদি লব আসে, তাহলে আমাদের অ্যান্সার কি? লন ইনটু হর। ওই সূত্র মিলাইছি আমরা এখানে। তো এখানে 2 x - 3 কে ডিফারেন্সিয়েশন করলে তো 1 আসবে, তো এর অ্যান্সার কি হবে? লন x - 3। আর এটা -3, 5 - x কে ডিফারেন্সিয়েশন করলে -1 আসবে, তো অ্যান্সার হবে 3 × ln 5 - x প্লাস সি। এটা বুঝছো? হ্যাঁ। এখন দেখো, এই যে আমাদের এই টাইপের আমরা এক পর্যন্ত 3টা ম্যাথ পড়লাম। এই 3টা ম্যাথের মধ্যে একটা মিল আছে। যেমন এইখানে আমাদের 5 নাম্বার ম্যাথটা, x/x এর আরেকটা ফাংশন। এরপরে এই যে এখানে x/√1 - x, আবার এখানে x/x - 1। তো এই 3টা ম্যাথের ক্ষেত্রে আমাদের সিমিলারিটি হইলো যে x/x এর আরেকটা রাশি যদি ভাগ আকারে থাকে,
তাহলে আমাদের এখানে হরের মধ্যে যেইটা থাকবে লবের মধ্যেও সেইটা মিলানোর ট্রাই করবো। তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক বেশি সহজ হয়। তো এই তিনটা ম্যাথেই কিন্তু সেম, এক্স ডিভাইড বাই এক্স এর একটা রাশি। তো এখানে এক্স ডিভাইড বাই এক্স এর একটা রাশি যদি থাকে, তো সেই ক্ষেত্রে মানে এখন এটা যে সব ক্ষেত্রেই হবে তা না, এই তিনটা ম্যাথের ক্ষেত্রে হয়তো মিলছে। এখন আমরা সামনে হয়তো আরো অন্যান্য ম্যাথ দেখবো, যখন এই নিয়মটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। মানে তোমার যদি এক্স ডিভাইড বাই নিচে যদি এক্স এর উপর স্কোয়ার থাকে বা বর্গ থাকে, তো আমরা তাহলে আমরা সেটা তো মিলাইতে পারবো না। এখন তোমার ঘাত যদি সেম হয়, মানে এক্স এখানে লব এবং হরে যদি এক্স এর ঘাত যদি সেম হয়, দুইটাই এক্স অথবা দুই জায়গাতে এক্স কিউব এক্স স্কোয়ার, তো আমরা চাইলে সেই ক্ষেত্রে মিলাইতে পারবো লব এবং। তো এই টাইপের ম্যাথ গুলোতে হরে যেটা থাকবে লবেও সেইটা মিলানোর ট্রাই করবা, যদি লব এবং হরে এক্স এর ঘাত সেম থাকে। তো এ- এখন এটা যদি মিলাইতে চাই এক্স মাইনাস ওয়ান আর এখানে এক্স মাইনাস ওয়ান, তো আমরা মিলানোর জন্য একটা লবের মধ্যে একটা এক্সট্রা মাইনাস ওয়ান নিয়ে আসছে। তো এটা কি হবে? এটা প্লাস ওয়ান হবে। তো এখানে আমাদের এটা হচ্ছে এক্স, আর এটা খেয়াল করো, এখানে এক্স মাইনাস ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে তো ওয়ানই পাওয়া যাবে। তো আমাদের অ্যান্সার হবে লন ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস সি। বুঝছো? হ্যাঁ, বুঝছি। এখন এই যে এই- আমি যেটা বললাম একটু আগেই, যে এক্স ডিভাইড বাই এক্স এর একটা ফাংশন থাকলেই যে আমরা নিচে যেটা আছে আমরা যে ওইটা লবের মধ্যে মিলাইতে পারবো তা না। এখন এখানে ঘাত তো সমান নাই, এখানে তোমার নিচে আছে এক্স টু দি পাওয়ার ফোর আর লবে আছে এক্স, তো এক্স কে তো আর এক্স টু দি পাওয়ার ফোর বানানো তো যাবে না। এখন এই ক্ষেত্রে এক্স স্কোয়ার সমান আমাদের এখানে ধরতে হবে জেড। এখানে তুমি জেড ধরতে পারো অথবা অন্য যাই কিছু ধরতে পারো, এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখন আমরা যদি এখানে ডিফারেন্সিয়েশন করি, এটা হবে টু এক্স। আচ্ছা দেখো এখানে এটা কি হবে? টু এক্স হবে। ধরো কি লিখবি, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এটা হবে টু এক্স, আর এটা ডিজেড বাই ডিএক্সই হবে। তাহলে এখানে ডিএক্স দ্বারা এখানে গুণ করে দাও, টু এক্স ডিএক্স আর এখানে ডিজেড। তো এখন আমরা এর
এর পরবর্তীতে আমরা যতগুলো ম্যাথ করব এই দুইটা লাইন আমরা লিখবো, এই শেষের লাইনটা ডিরেক্ট লিখতে হবে। তো এখন এই শেষের লাইনটা কিভাবে আসলো এটা এখানে দেখাই দিলাম। এর পরবর্তী ম্যাথ গুলোতে আমরা এই মাঝখানে দুইটা লাইন লিখবো না, একবারে শেষের লাইনটা। ওকে। এখন এখন এখানে শেষের লাইনটা আসার পরে আমাদের এখানে ম্যাথের মধ্যে এই কি আছে, এক্স ইন্টু ডিএক্স। এখানে খেয়াল করো তাহলে, এক্স ইন্টু ডিএক্স সমান এই কি হবে, ডিজেড বাই টু, এটা হবে। আর এক্স স্কোয়ার সমান যেহেতু তুমি জেড ধরে নিছো, তাহলে এটা হবে জেড স্কোয়ার প্লাস এখানে ওয়ান তো ওয়ান। এটা আশা করি বুঝছো। হ্যাঁ। তাহলে এখানে হাফ এক ধ্রুবক হিসেবে বাইরে আসবে, ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার ডিজেড। যদিও এই সূত্রটা লিখে দেওয়া হয় নাই, বাট এটা এখন পারা উচিত। এটা কার এই ডিফারেন্সিয়েশনের সূত্র বলো? এটা কার ডিফারেন্সিয়েশনের সূত্র বলো? এটা তো হচ্ছে টেন ইনভার্স এক্স। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র। তাহলে এইটাকে এখন যোগজীকরণ করলে আমাদের অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে ট্যান ইনভার্স এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের হাফ ট্যান ইনভার্স জেড প্লাস সি। তাহলে এখানে জেড বলতে আমরা যেহেতু এক্স স্কোয়ার এখানে ধরে নিচ্ছি, ওইটা লিখতে হবে প্লাস। ওকে। এখন দেখো, এখন এখানে তোমাকে এই বুঝতে হবে যে তুমি এই কোনটা সমান জেড। তুমি এখানে জেড ধরতে পারো, এম পি কিউ যা ইচ্ছে তাই ধরতে পারো, কোনো সমস্যা নেই। বাট তোমার কোনটাকে ধরতে হবে এটা বুঝতে হবে। এখন এখানে এক্স টু দি পাওয়ার সিক্স আছে, আমরা চাইলে এক্স স্কোয়ার লিখে তারপর কিউব দিয়ে এখানে এক্স স্কোয়ার কে জেড ধরতে পারি, অথবা এক্স কিউব লিখে তার উপর স্কোয়ার দিয়ে আমরা এক্স কিউব কেও জেড ধরতে পারি। তো আমাদের বুঝতে হবে যে কোনটাকে জেড ধরতে হবে। এখন আমাদের লবের মধ্যে এক্স স্কোয়ার আছে, তোমাকে এমন একটাকে জেড ধরতে হবে যাতে আমাদের ম্যাথের মধ্যে আছে এইরকম একটা রাশি আছে, এটা আসে। যেমন এইখানে আমাদের এক্স ছিল, এইখানে এক্স ছিল। তো আমরা যদি এইখান থেকে এক্স টু দি পাওয়ার ফোর কে আমরা যদি জেড ধরতাম, তাহলে তো আমাদের এক্স তো আসতো না। তাহলে সিমিলারলি এখন এইখানে যেহেতু এক্স স্কোয়ার আছে, তো আমাদের এইখান থেকে অবশ্যই এক্স কিউব কে জেড ধরতে হবে যাতে এক্স কিউব কে ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কোয়ার আসবে। এটা বুঝছো? হ্যাঁ। এই জিনিসটা বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে। তাহলে আমরা এখানে ধরে নিব এক্স কিউব সমান জেড। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে থ্রি এক্স স্কোয়ার, তারপর এই যে ডান দিকে যে আমাদের ডিজেড বাই ডিএক্স থাকবে, ওই ডিএক্স এসে এখানে গুণ হবে, আর এইখানে ডিজেড থাকবে শুধুমাত্র। তো এখন এখন আমরা এখান থেকে কি লিখতে পারবো, এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এই যে এই লাইন থেকে, এই যে আমরা ডিফারেন্সিয়েশন করে যেটা পাইলাম, এই লাইন থেকে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স হবে ডিজেড বাই থ্রি।
আর এইখানে নিচে হচ্ছে 1 - x³ কে আমরা যেহেতু জেড ধরছি, x³ আর x⁶ মেলানোর জন্য তার উপর একটা স্কোয়ার। তাহলে এইখানে 1/3 বাইরে আসবে, dz 1 - z²। হ্যাঁ, এখন বলো দেখি এটা কিছু সূত্র। এটা সাইন ইনভার্স এক্স। হ্যাঁ, তাহলে এটা হবে সাইন ইনভার্স, এখানে যেহেতু জেড আছে, জেড প্লাস সি। তো এখানে জেড এর মান আছে x³ প্লাস এখন এইখানে √x, এখানে আমরা যদি কমন নেই, এইখানে 1, আর এখানে হবে x/√x। x/√x বলতে এর পাওয়ার 1, এর পাওয়ার হাফ, তো এটা বিয়োগ করলে এর পাওয়ার হাফই আসে, তো আপনি √x-ই আসে। আচ্ছা, এটা এখানে লিখেই দেই। এখানে √x 1 প্লাস √x। এখন দেখো, এখন আমরা যদি এখানে 1 প্লাস √x কে আমরা যদি জেড ধরে নেই, তাহলে 1 প্লাস √x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 0 প্লাস 2√x, অর্থাৎ সরি, 2/√x না, কি বলতেছি, এটা হবে 0 প্লাস 1/2√x। মানে তুমি যদি এইটাকে জেড ধরে নাও, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা আসবে ওইটা অবশ্যই আমাদের প্রশ্নের মধ্যে থাকতে হবে। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু 1/√x আসতেছে, এখানে 2 এখন আমরা এখানে ধ্রুবক হিসেবে বাইরে নিয়ে যাবো, সমস্যা নাই। বাট এখানে 1/√x যা আছে এটা প্রশ্নের মধ্যে আছে। তো অতএব আমরা 1 প্লাস √x কে জেড ধরতে পারবো। এটা বুঝছো? জেড এইখানে ধরার ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেটাকে জেড ধরবো ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে যা পাবো ওইটা অবশ্যই প্রশ্নের মধ্যে থাকতে হবে। ওকে, তাহলে এটা হবে 1/2√x, এই যে একটা ডিএক্স এখানে গুণ হবে, আর এখানে থাকবে ডিজে। তো আমাদের প্রশ্নের মধ্যে আছে কি, dx/√x, এটা সমান হবে 2dz। তো এখন এখানে খেয়াল করো, এই যে dx/√x এর জায়গায় আমরা কি লিখতে পারবো? 2dz। আর 1/1 প্লাস √x এর জায়গায় z। এখন এটা কিছু সূত্র বলো তো। এটা কিছু সূত্র বলো। এগুলো বলো তাড়াতাড়ি, এত সময় নেওয়া যাবে না।
এটা আবার কিসের সূত্র? এটা বলতে পারতেছো না? এটা হচ্ছে 1/x না। × dx। ওরে, আহ, এটা হবে -1/x²। এটা লন এক্স এর সূত্র। হ্যাঁ, কি লন এক্স? এটা হবে লন জেড প্লাস সি, তাহলে 2 লন জেড বলতে 1 + √x প্লাস, এটা লন এক্স এর সূত্র না? লিখে নাও নাই? নিচে নিচে। এই যে এখানে এই ছিল তো। ওকে। তো এখানে এক্স এর পাওয়ার আছে হাফ, 1। আর এখানে এক্স এর পাওয়ার আছে 1/3। এখানে ডিএক্স। এখন এখানে আমাদের এক্স সমান স্কয়ার। আচ্ছা দেখো, এই ম্যাথটা একটু ইয়ে আছে এইখানে। এটা আসলে ওইভাবে বোঝা যায় না যে যে এক্স সমান কি করতে হবে। এক্স সমান z⁴ আমরা যদি এখানে ধরে নিই, তাহলে এটা হবে dx x z⁵ dz। তাহলে এখন এইখানে x এর জায়গায় আমরা যদি বসাই z⁵, তারপর হচ্ছে হাফ dx সমান 6 z⁵ dz 1 + z⁵ এইখানে 1। এই ম্যাথটা একটু একটু ডিফারেন্ট আছে। z³ আর এইখানে আছে dz। এটা 1 + z²। তো এখানে 6 এর ধ্রুবক হিসেবে বাইরে আসবে। এটা হবে জেড এর পর 8, 1 + z²। আর এখানে আছে dz। ওকে। এখন এটাকে ভাঙাইতে গেলে লাগবে, এখানে কি এত বড় করার সময় আছে? জেড আংশিক ভগ্নাংশ দিয়ে আমরা যদি এটাকে ভাঙাইতে যাই, এটা তো অনেক বড় হবে। আংশিক ভগ্নাংশ তোমার কি মনে আছে? আংশিক ভগ্নাংশ মনে আছে?
না। তা আংশিক ভগ্নাংশ দিয়ে এটা এটা তো অনেক লেন্থি হবে আর কি। আমরা যদি এটাকে আংশিক ভগ্নাংশ দিয়ে বানাতে চাই, আচ্ছা এটা শর্টকাট যদি আসে, let's see. আচ্ছা এটা আংশিক ভগ্নাংশ যদি মনে না থাকে তো এখন আবার এটা বোঝানো তো অনেক টাফ হবে। আচ্ছা এটা আপাতত এখানে থাক, আমরা পরবর্তী ম্যাথ গুলা করি। এটা আমরা পরের দিন দেখবো এখন। এরপরে এরপরেরটাও কি সিমিলার টাইপের? এরপরেরটা ফোর, যে টু ফোর এইটা ধরেছি। এরপরেরটা তাও একটু ছোট আছে, বাট এটাও সেম আর কি। আচ্ছা এটা এটা হয়তো বুঝতে পারবা, এটা বুঝলে এর আগেরটা বুঝতে একটু সুবিধা হবে। আমরা আগে এটা করি। তো এখন এইখানে হচ্ছে এক্স এর পাওয়ার হাফ এক্স কিউব, এর পাওয়ার হচ্ছে 1/4 ডিএক্স। তার মানে এখানে এক্স এর পাওয়ার হাফ 1 প্লাস এক্স এর পাওয়ার হচ্ছে এখানে 3/4 ডিএক্স। ওকে, তো এখন এইখানে আমাদের এই কত সমান জেড, এখানে আমরা যদি এখানে ধরে নেই লেট এক্স সমান জেড টু দি পাওয়ার 4 ধরে, তাহলে এখানে আসবে কিউব, ওইখানে আসবে জেড স্কোয়ার। 4 ধরলে এখানে থাকবে কিউব, আর এখানে 2 জেড স্কোয়ার। তাহলে এক্স সমান জেড টু দি পাওয়ার 4। তাহলে এখানে ডিএক্স, এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 4 জেড কিউব ইন্টু ডিজেড। আর তাহলে এখানে এক্স এর পাওয়ার আছে হাফ, তো এখানে জেড টু দি পাওয়ার 4 আমরা যদি এখানে বসাই দিই তাহলে আমরা পাবো এখানে জেড স্কোয়ার 1 প্লাস এইখানে জেড টু দি পাওয়ার 4 বসাই দিলে 4, আর এরপর 1/4 এইখান থেকে চলে যাবে, তাহলে এখানে আসবে জেড কিউব। এইখানে ভাবলাম নেই। এরপরে এরপরে এইখানে আমাদের ডিএক্স সমান এই যে কত আসছে 4 জেড কিউব ইন্টু ডিজেড। এটা হচ্ছে ডিএক্স এর মান, এই যে ডিএক্স এর। তাহলে এখানে 4 ধ্রুবক হিসেবে বাইরে আসবে, এটা হবে জেড টু দি পাওয়ার 5 1 প্লাস জেড কিউব, আর এখানে হচ্ছে ডিজেড। এখন এইটা আমাদের মিলানোর জন্য এখন দেখো এখানে জেড 5 1 প্লাস জেড কিউব, তো এইখানে 1 প্লাস জেড কিউব দিবা, নিচে 1 প্লাস জেড কিউব তো আছে। তো এখন এখানে 1 প্লাস জেড কিউব আমরা দিলাম,
আর এই এই লবের মধ্যে জেড টু দি পাওয়ার 5 আছে। তো এখন এখানে জেড টু দি পাওয়ার 5 মেলানোর জন্য এখানে কত দ্বারা এই গুণ করা লাগবে? মেইনলি জেড স্কোয়ার দ্বারা। তো জেড স্কোয়ার দ্বারা গুণ করলে আমাদের জেড টু দি পাওয়ার 5 আসবে, বাট এই একটা এখানে এক্সট্রা জেড স্কোয়ার এখানে চলে আসছে। তো এইটা আমরা এখান থেকে বিয়োগ করে দিই। এটা বুঝছো? এখন হ্যাঁ। এখন এইখানে আমরা যদি আবার ভাগ করে দেই, তাহলে এখানে আমাদের শুধুমাত্র আসবে জেড স্কোয়ার, আর এইখানে জেড স্কোয়ার ডিভাইড বাই 1 + জেড কিউব। আর এইখানে আর মডিফিকেশনের দরকার নাই। কেন এখানে দরকার নাই? কারণ এখানে খেয়াল করো, আমরা যদি এইখানে একটা এক্সট্রা 3 জেড স্কোয়ার লিখে দিই নিচে 1 + জেড কিউব, আমি এখানে কেন এখানে 3 লিখে দিলাম? কারণ নিচেরটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি 3 জেড স্কোয়ার আসবে। তো একটা এখানে এক্সট্রা 3 নিয়ে আসলাম, আর এইখানে 1/3। এখন তুমি যদি এই লাইনটাকে যোগজীকরণ করো, তাহলে তুমি ডিরেক্ট সূত্র এখান থেকে লিখতে পারবে। Okay? তো এটা হচ্ছে 4 জেড কিউব কে ডিফারেন্সিয়েশন করলে, সরি জেড স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে এটা জেড কিউব/3 হবে, -1/3। এটা কি হবে? হরকে ডিফারেন্সিয়েশন করলে লব, তাহলে 1/3 ইন্টু লন। এটা আসবে। এরপরে এইখানে জেড এর মান এই বসাই দেওয়া লাগবে, কিন্তু মাস্ট। তো এখানে আমাদের জেড সমান আমরা এখানে ধরছি কত? তো এখন এখানে আমাদের জেড সমান কি হবে? x⁴ এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এখন সেম নিয়ম ফলো করে আমরা যদি এর এর আগে আমরা যেটা রেখে আসলাম, আমরা যদি এটা যদি করতে চাই, তো এখন এখানে খেয়াল করো, এইখানে আছে আমাদের z⁴ 1 + জেড স্কোয়ার। তো এখন এইখানে 1 + জেড স্কোয়ার আছে, এটা লবের মধ্যে এটা লিখবা 1 + জেড স্কোয়ার। তো এইখানে 1 + জেড স্কোয়ার। এখন এইখানে আমাদের আছে z⁴ 8। তো z⁴ মেলানোর জন্য এখানে কত দ্বারা গুণ করা লাগবে? z⁴ দ্বারা। তো এখন এইখানে আমাদের z⁴ দ্বারা এখন গুণ করার পরে এখানে z⁴ তো মিললো, একটা এক্সট্রা z⁴ এইখানে চলে আসছে। তো আমরা এটা মাইনাস করে দিব। ওকে। তাহলে এখন এখানে ভাগ করলে আমাদের আসতেছে 1 + জেড স্কোয়ার এখানে বাদ যাবে, z⁴ এখানে z⁴ ডিভাইড বাই 1 + জেড স্কোয়ার। এই লাইনটা আসলো। এখন আমাদের এই যে এই ম্যাথটাতে আমাদের দুইবার এখানে ক্যালকুলেশন করার পরেই আমরা সূত্র মিলাইতে এখানে পারছিলাম, বাট এই ম্যাথটাতে তো আমাদের দুইবার ক্যালকুলেশন করার পরেও সূত্র মিলতেছে না। মানে তুমি z⁴ এর তো তুমি ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারবা। এখানে আসবে z⁴ 7/7, বাট এই ক্ষেত্রে তো আমাদের কোনো সূত্র মিলতেছে না, জন্য আমরা এটাকে আবার এই চেঞ্জ করব। এখানে z⁴ এখানে আবার সেম কাজটাই করব, যে এখানে 1 + জেড স্কোয়ার আছে, এইখানে 1 + জেড স্কোয়ার দাও, দিলে এখন আমাদের আছে z⁴ এখানে z⁴ মিলানোর জন্য আমরা এখানে কি করব? z⁴ দ্বারা গুণ করব। তাহলে এখানে z⁴ তো মিললো, একটা এক্সট্রা z⁴ মাইনাস হবে। তো আবার নেক্সট লাইন আমরা কি লিখতে পারবো? মাইনাস আসবে এখানে একটা z⁴ -7 আছে প্লাস, আবার z⁴ ডিভাইড বাই 1 + জেড স্কোয়ার। এটা বুঝছো এই লাইনটা? হ্যাঁ। ওকে। এখন আবার এখানে খেয়াল করো, তাহলে এখানে আমাদের z⁴ মাইনাস z⁴ 4। এখন এই যে আমাদের পরবর্তীতে
আবার কিন্তু কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না ডিরেক্ট, জন্য আমরা এটাকে আবার এইটাকে ভেঙে নিব। তাহলে এখানে 1 + z², এইখানে 1 + z², z⁴ মিলানোর জন্য z² দ্বারা গুণ, তাহলে একটা এক্সট্রা, এখানে z² বিয়োগ হবে। তাহলে এটা z⁴ এইখানে z², এইখানে আসবে z²/1 + z²। তাহলে এখানে z⁴ আর এইখানে z²। এখন এখন এইখানে খেয়াল করো, তো এখন এইখানে z²। তো এখন আহ আমাদের এইখানেও কিন্তু কোনো ডিরেক্ট সূত্র মিলানো যায় না। তো সেই ক্ষেত্রে এখন দেখো, আমি একটা কথা কিন্তু বলছিলাম যে তোমার এক্স এর ফাংশন ডিভাইড বাই আরেকটা এক্স এর ফাংশন যদি হার সমান হয়, তাহলে নিচে যেটা থাকবে লবে ওইটা মিলাইতে হবে। এইখানেও আমাদের z² লব এবং হরে দুই জায়গাতেই আমাদের ঘাত সেম। তাহলে আমাদের লবের মধ্যে এইটা এখানে মিলাইতে হবে। তাহলে এটা মিলানোর জন্য আমরা আবার একটা এক্সট্রা এখানে -1 করে দিব। তাহলে z⁴, z² এটা হবে আমাদের -1। তো -1 হচ্ছে +1/1 + z²। এই লাইনটা বুঝছো যে এটা কিভাবে ভাঙাইলাম? হ্যাঁ, ওকে, এখন আমরা যদি এখানে এই সূত্র অ্যাপ্লাই করি, অ্যান্সার গুলা কি আসবে বলো তো? এইটার অ্যান্সার আসবে z⁴/7 -z⁵/5 z³ এটা শুধুমাত্র -z। আর আর পরেরটা কিসের সূত্র? এটা হচ্ছে tan−1 z এর সূত্র। এটা বুঝছো? হ্যাঁ, এরপরে আমাদের এই জেড এর মান এই কত আসবে এখান থেকে, জেড সমান হবে x⁴ 1/6। এরপরে জাস্ট জেড এর জায়গায় এই মানটা জাস্ট বসাই দিব। এটা ক্লিয়ার এই ম্যাথটা? হুম, ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। এগুলা সবগুলা সূত্র বইয়ে তো সব সূত্র দেয়া আছে, সবগুলা মুখস্থ করে আসবা। আর এগুলা ম্যাথ অবশ্যই প্র্যাকটিস করে আসবে। তো ঠিক আছে। ঠিক আছে।